আজকে যে গ্রহগত সন্নিবেশ অনুযায়ী রাশির দশমভাবে অবস্থান করছে শনি, রাহু, বুধ, শুক্র। দশমভাবে একাধিক গ্রহ থাকা সর্বদা শুভ। আপনারা প্রত্যেকেই জানেন, আমি এর আগেও আলোচনা করেছি যে দশমভাবে যদি কখনো শুভ গ্রহ থাকে বা অশুভ গ্রহ থাকে, যদি দশম ঘরে যদি যোগ সৃষ্টিকারী গ্রহ থাকে, তাহলে মূলত এটাকে বলা কমলা যোগ। এবং এই যোগের জাতক জাতিকাদের কর্ম সম্বন্ধীয় নানারকম সাফল্য আসে, কারণ দশম ভাব এবং একাদশ ভাবে যত গ্রহ থাকবে এবং তাদের জীবনে সাফল্য তেমন বেশি। যেমন আমাদের লগ্নভাবে একটির বেশি দুটি গ্রহ থাকা কখনোই শুভ না। বিশেষ করে পাপক গ্রহ তো নয়, তার সারা জীবন ছোটোবেলা থেকে তার শারীরিক জটিলতা আসবে। হ্যাঁ, চতুর্থভাবে দুটো তিনটে গ্রহ থাকলে তার পড়াশোনার 12টা বাজিয়ে দিল। হ্যাঁ, এরকম ভাব অনুযায়ী হয়। সপ্তমভাবে একের অধিক গ্রহ থাকলে তার দাম্পত্য জীবনে সমস্যা এনে দিল। সে শুভ গ্রহই হোক অশুভ গ্রহই হোক। শুভ গ্রহের সমাবেশও ভালো না, অশুভ গ্রহের সমাবেশও ভালো নয়। তেমন দশমভাবে কিন্তু উল্টো। দশমভাব হচ্ছে কর্মভাব, সেখানে যত ইচ্ছা গ্রহ থাকবে তত সাফল্য তার জীবনে। যেমন রাশি দশমভাবে এখন বুধ শুক্র আছে, অর্থাৎ চতুর্থপতি পঞ্চমপতির রাজ্য আছে। চতুর্থপতি বুধ এবং শুক্র হচ্ছে পঞ্চমপতির রাজ্য আছে। এবং শুক্র মূলত তুঙ্গি অবস্থায় আছে এবং শনিরও অবস্থান আছে। শনি ভাগ্যপতি কারক গ্রহ কর্মভাবে আছে। আর রাহুর অবস্থান আছে দশমভাবে, অর্থাৎ একাধিক গ্রহের যে সহাবস্থান। হ্যাঁ, একে আমরা কী বলি? একে আমরা মূলত বলি কমলা যোগ। এবং যদি কখনো যোগ সৃষ্টিকারী গ্রহ থাকে তাকে আমরা প্রীতিযোগও বলি। আর আরেকটি শুভ যোগ আছে আজকে, বৃহস্পতির দ্বিতীয় যদি কখনো চন্দ্রের অবস্থান থাকে, সেক্ষেত্রে আমরা বলি অধিযোগ। অধিযোগের জাতক জাতিকাদের বৃহস্পতির মহাদশায় কর্মজীবনে সাফল্য দেয়, চন্দ্রের মহাদশায় কর্মজীবনে সাফল্য দেয়। অর্থাৎ তিনটি যোগ কিন্তু আছে, কমলা যোগ আছে, প্রীতি যোগ আছে এবং অধিযোগ আছে। তিনটি যোগের সহাবস্থান কিন্তু ঘটবে আজকের দিনে, কারণ আজকে রাশির দশমভাবে যেমন 4টি গ্রহ আছে, একাদশভাবে রবি তুঙ্গি অবস্থা আছে, দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে বিশেষ করে আজকের দিনটি কোন কোন রাশির পক্ষে শুভ? আজকে সিংহ রাশির পক্ষে বিশেষভাবে শুভ। আজকে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ। এবং এই দুটি রাশির জাতক জাতিকারা নানাবিধ সাফল্য পাবেন। আচ্ছা, এরপরে আসবো আজকের যে যোগ, আজ ধৃতি যোগও কিন্তু খুব শুভ যোগ। ধৃতি যোগও জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু প্রবল সাফল্য মেলে। ধৃতি যোগের অধিপতি কারক গ্রহ বিষ্ণু, অর্থাৎ শ্রী নারায়ণ। এবং দেখা যায় যে ধৃতি যোগের জাতক জাতিকাদের বৃহস্পতির মহাদশায় প্রবল সাফল্য দেয়। যে সমস্ত জাতক জাতিকার জন্মগ্রহণ করেছে ধৃতি যোগে, তাদের বৃহস্পতির মহাদশা প্রবল সাফল্য আসে। এবং এই যোগের জাতক জাতিকারা সর্বদা অধিপতি কারক গ্রহই নারায়ণ, অর্থাৎ শ্রী বিষ্ণু।